রাজনৈতিক মতভিন্নতার কারণে কাউকে খারেজি বলা নিজের ইমানের জন্য এটা খতরনাক বিষয়। খারেজি মানে হচ্ছে সে ইসলাম থেকে বের হয়ে গেছে, তার মানে সে কাফের। ফাকাদ বাআ বিহা আহাদুহুমা, তাদের দুইজনের মধ্য থেকে একজন অবশ্যই কাফের। একমাত্র মত হিসেবে উল্লেখ করা উচিত না। একমাত্র মত হিসেবে উল্লেখ করতে গিয়েই হচ্ছে আজকালকার যুগে যে ঝামেলাগুলো হয়, এই যেমন আমরা দেখে থাকবো আজকালকার অনলাইনে একদল আর একদলকে খারেজি বলছে। হ্যাঁ, এটা দেখেছেন হয়তো। তো এই যে বিষয়গুলো, এইগুলো তো আসলে খুবই ভয়ঙ্কর একটা বিষয় যে খারেজি কারা। ইতিহাসে যদি আমরা দেখি, খারেজিদের উৎপত্তি হয়েছিল আলী রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে। তো খারেজি তো শুধুমাত্র নির্দিষ্ট কয়েকটা বিষয়ের উপর বেস করে কেউ খারেজি হয় না। যেমন খারেজিদের একটা মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে যে খারেজিরা মুসলিমদেরকে কাফের মনে করে, মানে কবিরা গুনাহকারী কোনো মুসলিমকে তারা কাফের বলে, এবং তারা মুসলিম শাসকের বিরুদ্ধে বিদ্রোহকে বৈধ মনে করে, এবং এটা তাদের একটা দ্বীনি ফরজিয়া, ধর্মীয় একটা দায়িত্ব মনে করে। তারা মুসলিম শাসককে যে ইমান আকিদার দিক থেকে ঠিক আছে এবং রাষ্ট্রকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক পরিচালিত করছে, কিন্তু কিছু জায়গায় তার বিচ্যুতি আছে, কিছু জায়গায় হয়তো সে ভুল কাজ করছে, ইভেন সেটা যদি কুফরি পর্যায়েরও হয়, তো আলেমরা ডিসাইড করবেন, ওলামায়ে কেরাম ডিসাইড করবেন যে ওই কুফরিটা কি তাকে দিন থেকে বের করে দিয়েছে নাকি এটা একটা কবিরা গুনাহ হয়েছে। তো এই রকমের মুসলিম শাসকদেরকেও যারা তাকফির করত, তারা ছিল খারেজি। এখন আজকালকার যুগে যদি কেউ খারেজিদের কোনো একটা বা দুইটা বৈশিষ্ট্য কারোর মধ্যে দেখা যায়, এটার উপর বেস করেই কাউকে খারেজি বলা যায় না। এই বিষয়ে ক্লাসিক্যাল ওলামা ইকরাম থেকে আজকের যুগের ওলামা ইকরামের মধ্যে এই বিষয়ে মোটামুটি সবার মধ্যে ঐক্যমত আছে যে আপনি কাউকে চাইলেই খারেজি বলতে পারবেন না। কিন্তু বর্তমানে এটাই হয়, এটাই হচ্ছে। তো এই যে খারেজি বলাটা, এটা কত ভয়ানক হতে পারে। খারেজি মানে কি, আপনি চিন্তা করেন, খারেজি মানে হচ্ছে সে ইসলাম থেকে বের হয়ে গেছে, তার মানে সে কাফের। তো আপনি কাফের শব্দ উচ্চারণ করছেন না, কিন্তু আপনি তাকে কাফের বলছেন, তাকে তাকফির করছেন। এটা কত বড় ভয়ানক একটা ব্যাপার চিন্তা করেন আপনি। যে বিখ্যাত হাদিসটার ব্যাপারে আমরা জানি যে কেউ যদি কাউকে কাফের বলে, ইদা ক্বালা আর-রাজুলু লিআখিহি ইয়া কাফির, যে যদি কোনো একজন ব্যক্তি তার অন্য কোনো ভাইকে, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দচয়ন দেখেন, লি আখিহি বলা হচ্ছে এখানে, মানে তার ভাইকে, মানে একজন মুসলিম ভাইকে সে যদি কাফের বলে, ফাকাদ বাআ বিহা আহাদুহুমা, তাদের দুইজনের মধ্য থেকে একজন অবশ্যই কাফের। এবং এটা মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিম উভয় গ্রন্থে এটা সংকলন হয়েছে। তার মানে এটা কত সিরিয়াস একটা বিষয় যে আপনি একজনকে ইসলাম থেকে বের করে দিচ্ছেন। তো যদি সেই ব্যক্তি কাফির না হয়, সে যদি খারেজি না হয়, তাহলে কিন্তু অটোমেটিক্যালি এটা আপনার দিকে ফিরে আসবে, আপনি এটা আপনার এবং অনেক বড় ভয়ানক বিষয়। তো মুহাদ্দিসিনে কেরাম এটা ব্যাখ্যায় বলেছেন যে এটা আসলে লিটারেলি সে কাফের হয়ে যাবে, বিষয়টা এমন না, বরঞ্চ এই কাজটার ভয়াবহতা বোঝানোর জন্য বলা হয়েছে যে দুইজনের মধ্যে থেকে একজন অবশ্যই কাফের হয়ে যাবে। তো এই বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত। তো আমরা